গিন্নি, এতক্ষণ হয়ে গেল, এখনো তো আমার কিরণ মাকে খুঁজে পেলাম না। আমি বুঝতে পারছি না আমার কিরণের সাথে কি হলো। হ্যাঁ গো, কিরণকে কি কোনো জন্তু খেলো? আমার বুকের মধ্যে সে ভীষণ তোলপাড় হচ্ছে গো। এইসব কি অনুক্ষণে কথা বলছো বলো দেখি? ও দাদা বৌদি, তোমরা কি কিরণকে খুঁজছো? আমি তোমাদের কিরণকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, ওর সঙ্গে বাইরে একটু ঘুরে আসলাম। দেখো কিরণ কত খুশি হয়েছে। ওহো সরলা, তুই কি করলি এটা? তুই কাউকে কিছু না বলে কিরণকে নিয়ে গেলি কেন? ঘন্টা খানেক সময় ধরে আমি আর মালা কিরণকে কই কই না খুঁজেছি। না, এই কাজটা তুই মোটেও ঠিক করিসনি। ওরে আমার কিরণ, মাকে ছেড়ে এতক্ষণ কি করে থাকলি রে? সরলা, আমি আজকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, তুই আর কোনোদিন আমায় না বলে আমার মেয়েকে কোথাও নিয়ে যাবি না। তুই জানিস কিরণকে না পেয়ে আমাদের কি অবস্থা হয়েছিল? বিশ্বাস করো বৌদি, আমি ওকে নিয়ে যেতে চাইনি। ও আমাকে দেখে মিষ্টি করে হাসলো, এরপর আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ওকে কুলে নিয়ে থাকতেই পারলাম না, এরপরও আমাকে বাইরের দিকে টানলো, আমি তাই গেলাম। ইয়ার কি পেয়েছিস? এতটুকু বাচ্চা তোকে দেখে হাসলো, হাত বাড়িয়ে দিল, তোকে বাইরের দিকে টানলো, তোমাদের এটা বিশ্বাস করতে হবে? বিশ্বাস করো দাদা, আমি সত্যি কথা বলছি। আমার মনে কোনো পাপ চিন্তা থাকলে আমি কি কিরণকে ফেরত আনতাম বলো? আমাদের কিরণকে আরো সাবধান করে রাখতে হবে। আর তুই সরলা, এরপর আর কখনো এমন করবি না, বুঝলি? আমি কখনো এমনটা করব না। বিশ্বাস করো বৌদি, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি বুঝতে পারিনি তোমরা এতটা ভয় পাবে। আমি আর কখনো কিরণকে নেব না। ওকে ঘরে নিয়ে যাও মালা, ওকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও। অনেকক্ষণ ধরে মেয়েটা কিছু খায়নি। তাই যাচ্ছি। মেয়েটার মুখখানা কেমন শুকিয়ে গেছে দেখো। ওরে কিরণ রে, এই মুহূর্তে মনে হচ্ছিল আমার বুকখানা বুঝি ফাঁকা হয়ে গেল। মাকে ছেড়ে কখনো শ্বাস নেই রে মা, তাহলে যে এই অভাগী মা বাবা বেঁচে থাকতে পারবে না। ময়নামতি, আমি জানি তোমার মন এখন ভীষণ ভারী হয়ে আছে, কিন্তু তুমি শক্ত থাকো। তোমাকে শক্ত হাতে এই রাজ্যকে আগলে রাখতে হবে। মহারাজ, আমার বুকের হাহাকার কেউ বোঝে না। আমার সন্তানদের অভাব আমার হৃদয়ে ক্ষত তৈরি করেছে। আমি কি করে শান্ত হব বলুন? আমি তোমার এই শূন্যতা পূরণ করতে না পারলেও সর্বদা তোমার পাশেই আছি। আপনার এই সান্ত্বনা আমাকে অনেক শক্তি দেয় মহারাজ।